গুড ইভিনিং, কেমন আছেন সবাই? আশা করছি খুব খুব ভালো আছেন। তো এই ভিডিওটা ছিল আমার কালকে গেছিলাম মায়ের ওষুধ আনতে বাজারে। তো দুদিন ধরেই ভাবছি যাব করে, তা আজ হয়ে উঠছিল না, তো কালকে চলে গেছিলাম। তো যাওয়ার পরে মনে হলো আজকে একটু মাটন নিয়ে যাওয়া যাক। তো হাজব্যান্ডকে কল করলাম, বললাম মটন নেবো? বললো হ্যাঁ হ্যাঁ নিয়ে যাও। মানে ওদিক থেকে একটু পুষ আসলে কিন্তু ভালোই লাগে না। তো যা হোক 500 মটন নিয়ে বাড়িতে চলে এলাম। মটন অনেক দিন খাওয়া হয় না, জানেন তো, প্রায় 1.5 মাস 2 মাস হয়ে গেছে মটন খাওয়া হয় না। আমি একটু মটন খেতে ভালোবাসি। আমার হাজব্যান্ড আর আমার মেয়ে চিকেনটাই ওদের ভীষণ প্রিয়। দেখুন আলুটা দেওয়ার পরে কেমন একদম তেলটা ফুটে উঠলো। যাই হোক, ওরা চিকেন ছাড়া অন্য কিছু খেতে পছন্দ করে না, কিন্তু মাটনটা আমার জন্যই হয়। তারপরে সোজা মাটন নিয়ে বাড়িতে চলে এলাম। আসার পরে মাকে বললাম মা মাটন নিয়ে এসেছি। তো মা বললো ঠিক আছে, মাটন দিয়ে রুটি দিয়ে খাওয়া যাবে, তাহলে তুই রান্না করা? ঠিক আছে। তো আমি তখন বাজে 8টা 8:30টায় চলে এলাম মাটন রান্না করতে। তা মাটন তো সবারই খুব পছন্দ, কিন্তু আজকাল হেলথ ইস্যুর জন্য আমরা অনেকেই মাটন খাওয়াটা অ্যাভয়েড করছি। কিন্তু মাঝে মাঝে একটু হলেও অসুবিধা হয় না, কি বলুন? তো প্রথমেই তেল গরম করে তার মধ্যে গরম মশলাটা ফোড়ন দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ। মানে পেঁয়াজটাকে দিয়ে ভাজতে শুরু করলাম। যেহেতু মাটনটা খুবই অল্প, তাই পেঁয়াজটাও অল্প একটু দিয়েছি। আর আলুটা ভেজে রেখেছি। মাটনের আলুটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। তারপরে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে মাটনের যে ফ্যাটটা আমি আলাদা করে রেখেছিলাম, কারণ ওটাকে না সিটি দিইনি। আর বাকি এখানকার মাটনটা না জানেন তো ভীষণ রাবার টাইপের, ওটা না গলতে চায় না কড়াইতে। তো অল্প মাটন, তবুও কিন্তু আমার প্রেশারে দিতেই হলো। আমি আগে প্রেশারে সিটি মেরে তারপরে কড়াইতে রান্না করব। কিন্তু কড়াইতে বেশ অনেকক্ষণ ধরে কষিয়ে কষিয়ে রান্না করলে মটনের কিন্তু একটা আলাদাই টেস্ট হয়। আর আমি কিন্তু এখানে সমস্ত শিলপাটায় বাটা মশলা ইউজ করেছি, আমি কোনো গুঁড়ো মশলা ইউজ করিনি। হ্যাঁ, গুঁড়ো মশলা একটা ইউজ করেছি, সেটা হচ্ছে লঙ্কার গুঁড়োটা। তাছাড়া কিন্তু আমি গুঁড়ো মশলা আর ইউজ করিনি। তো যাই হোক, সমস্ত মশলা কষিয়ে নিচ্ছি। তারপরে এর মধ্যে দিয়ে দেবো মাটনের ফ্যাটটা, কারণ মাটনের ফ্যাট আর আলুটা একসঙ্গে কষিয়ে নেব। আর যেহেতু মাটনটা আমার আলাদা করেই সিটি মারা হয়েছে, তো ওটা বেশিক্ষণ আমার আর কষাতে হবে না। তো আগে থেকে আমি মাটনের ফ্যাট আর আলুটা কষিয়ে নিচ্ছি, কারণ এখানে আলুটাও না খুব একটা যে গলে যায় দেওয়ার সাথে সাথে তা না, এই ঝোলটা ফুটে উঠবে আলুটা দেবো গলে যাবে সেরকম না, মানে অনেকটা সময় লাগে। তো যাই হোক, আলু আর মটনের ফ্যাটটা আমি কষিয়ে নিচ্ছি, আর এদিকে মটনটা প্রেশার কুকারে সিটি মারছে। তো প্রেশার কুকারে আমি যখন দিয়েছিলাম, ওর মধ্যেও কিন্তু আমি একটু মশলাই দিয়ে দিয়েছিলাম। ওর মধ্যে ছিল আদা বাটা, রসুন বাটা, আর ছিল একটু লঙ্কার গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো। তো দেখুন, যেহেতু একটা ক্যামেরা আমি হাতে আমি ক্যামেরাটা ধরেছি, তো একটু অসুবিধা হচ্ছে মানে ভিডিওটা। যাই হোক, তারপরে যে এটা সিটি মেরে 90% গলে গেছে, আর একটু 10% আমি কষাতে কষাতেই হয়ে যাবে। তারপরে দেখুন কি সুন্দর কষে গেল। তো ওর মধ্যে আমি দেবো এই যে বাড়ি থেকে নিয়ে এসেছিলাম এই গরম মশলাটা, তো সানরাইজ শাহি গরম মশলা, এটা আমি দিয়ে দিলাম। বাস এইভাবে রেডি হয়ে গেল। মার জন্য 2টো রুটি করে দিলাম, আর আমার জন্য ভাত ছিল। মাটন কষার সঙ্গে আমার কিন্তু ভাত খেতে বেশি ভালো লাগে, আর আমি কিন্তু রুটিটা খুব একটা পছন্দ করি না। ভাতটা হলেই আমার জন্য জমে যায়। অন্যদিন হলে হয়তো ওটস ফোটস খেতাম, আর আজকে মটন হয়েছে, মটনের সঙ্গে তো অন্য কিছুই যাবে না, একদম ভাত। ভাত ছাড়া দ্বিতীয় কোনো অপশান নেই। তো মাকে রুটি করে দিলাম, আমি ভাত খেলাম, বাস।